কি ভাবছেন চাউলের গুঁড়া নাই বলে পিঠা খাওয়া বন্ধ হয়ে যাবে? এই শীতে পিঠাপুলি খাবো না এমন তো হতেই পারে না। চাউলের গুঁড়া ছাড়াই আমি আজকে আপনাদের এই ইউনিক ধরনের একটা পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা কিন্তু একদমই ইউনিক আর আমার নানির হাতের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার নানির হাতের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যখন ছোট ছিলাম আর নানু বাসায় বেড়াতে যেতাম, আমার নানি এই পিঠাটা খুব বেশি বানাতো। আর এই পিঠাটা খেয়ে কিন্তু দুই ফ্লেভার আমার কাছে লেগেছে। এজন্য আমি এই পিঠার নাম দিয়ে দুধ পুলি আর দুধ খেজুর পিঠা। এই পিঠাটার কেন এমন নাম দিয়েছি তা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন যাই মূল রেসিপি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে 3 কাপ পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিব, তারপরে দিয়ে দিব আমি 2 চা চামচের মতো ঘি। আর এখানে কিন্তু অবশ্যই ঘিটাই ব্যবহার করবেন, এতে ফ্লেভার খুব সুন্দর আসবে। যখন পানিটা ফুটে আসবে তখন দিয়ে দিব 3 কাপ ময়দা। এখন আমি ময়দাটা ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন। ময়দাটা সেদ্ধ হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি নারকেল কুড়া আর গুড় দিয়ে মিডিয়াম লোতে ভালো করে নাড়াচাড়া করে শুকনা একটা পুর তৈরি করে নিব। নারকেল আর এই গুড়ের পুরটা একদমই শুকনা শুকনা তৈরি করতে হবে। পুরটা রেডি হয়ে গেল। আর পিঠার জন্য যে ময়দাটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি তাতে আমি ঘি দিব আর ভালো করে মথে নিব। এখানেও কিন্তু ঘিটা দিলে ফ্লেভার অনেক ভালো আসবে। আপনারা চাইলে তেলটাও ইউজ করতে পারেন। আমি ভালো করে ময়দাটাকে মথে নিব। যখন ময়দাটা মথা হয়ে যাবে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি বোর্ডের উপরে একটা লেচি নিয়ে বড় দেখে একটা রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। এখন আমি গ্লাসের সাহায্যে ছোট ছোট করে পিঠার জন্য রুটি কেটে নিব। আপনারা চাইলে এখানে কুকি কাটারটাও ব্যবহার করতে পারেন। সবগুলা রুটি কাটা হয়ে গিয়েছে। এখন আমি নারকেলের পুর ভরে কুলি পিঠার শেপ দিয়ে বানিয়ে নিব। আমি আজকে ছোট ছোট করে এই পুলি পিঠাগুলো বানাবো। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন, আবার কাঁটা চামচ দিয়ে আপনারা একটু ডিজাইনও করে নিতে পারেন। তো আমি আজকে একদমই সিম্পল ভাবে এই পুলি পিঠাটা বানিয়ে নিব। তো আমি এভাবে সবগুলা পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন পুলি পিঠাগুলো ভেজে নিব। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি। আর পিঠাগুলা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। এদিকে আমি পিঠাগুলো ভিজানোর জন্য দুধের শিরা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দিয়ে দিব 1.5 কাপ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই ইউজ করবেন। এদিকে আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর আমি পিঠাগুলো হালকা করে ভেজে নিব। আপনারা চাইলে ব্রাউন কালার করেও ভেজে নিতে পারেন। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন পিঠাগুলো কিন্তু সাদাই আছে, আমি এভাবে করেই ভেজে নিয়েছি। আমার সবগুলা পিঠা ভাজা হয়ে গিয়েছে আর চুলায় যে দুধটা বসিয়ে দিয়েছিলাম সেটাও ফুটে গিয়েছে। এখন ফুটন্ত দুধে আমি পিঠাগুলো ঢেলে দিই। পিঠাগুলো দেওয়ার পরে 5 মিনিটের মতো আমি এই ফুটন্ত দুধে পিঠাগুলো রান্না করে নিব। আর চুলাটা অফ করে দিব, তারপরে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব পিঠাগুলো 20 মিনিটের জন্য। এদিকে একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে তাতে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দুধটাকে গুলিয়ে নিয়ে আমি পিঠার ভিতরে দিয়ে দিব। এভাবে করে গুঁড়া দুধ দিলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন চুলার আঁচটা জ্বালিয়ে 2 মিনিটের মতো পিঠাগুলো ফুটিয়ে নিব। তো এই যে রেডি হয়ে গেল আমার নানির হাতের দুধ পুলি বা দুধ খেজুর পিঠা। এখন পিঠার উপর থেকে আমি নারকেল আর গুড়ের যে মিশ্রণটা ছিল সেটা ছড়িয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। যেহেতু আমার নানি এভাবে পরিবেশন করতো এজন্য আমি নানির মতোই করার চেষ্টা করছি। এখন গরম গরম পরিবেশনের পালা। আর এই পিঠাটা খাওয়ার সাথে সাথে মুখে মিলিয়ে যাবে, এতটাই মজা। আপনারা আমার রেসিপিটা ফলো করে যখন এই পিঠাটা বানাবেন, ট্রাস্ট মি, আপনারা এই পিঠার নাম দিবেন দুধ পুলি বা দুধ খেজুর পিঠা। যখন এই পিঠাটা আপনারা মুখে দিবেন তখন আপনাদের কাছে দুটো ফ্লেভারই আসবে। মনে হবে দুধ পুলিও খাচ্ছি আবার দুধ খেজুর পিঠাও খাচ্ছি, এতটাই মজা। এই শীতে একবার হলেও অবশ্যই বাসায় এই পিঠাটা ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি বাসার সবাই এই পিঠা পছন্দ করবে আর বারবার আপনাকে বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে। বিশ্বাস করেন এতটাই মজা। আশা
আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে, এটা লাইক আর শেয়ার করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমার ইউটিউব পেজের নাম হচ্ছে ফাইমাস অ্যান্ড অর্নিস লাইফস্টাইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।